আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোস্তাক আহমেদ শান্ত। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবিসি তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে। আমি এখানকার ডার্মাটোলজি ডিপার্টমেন্টের রেসিডেন্ট ডক্টর হিসাবে আছি। তো আজ আমাদের সাথে আমাদের একটা নতুন এক আপু আছেন। এই আপু এখানে এমবিবিএস পড়ার জন্য এসেছে ফেব্রুয়ারি 2026 সেশনে। তো আমাদের ফেব্রুয়ারি সেশনে কিন্তু এখনও অ্যাডমিশন চলতেছে। আমাদের অল্প কিছু সিট বাকি আছে। আপনারা যারা অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। তো আমি আপুর সাথে থেকে তার এক্সপিরিয়েন্স নিব, আপুর অভিজ্ঞতা, এখানে আসার পর তার কেমন লাগছে এই বিষয়ে আপুকে কিছু প্রশ্ন করতে চাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো আমাদের এই ইউনিভার্সিটিতে আপনি আসছেন, কেমন লাগতেছে আপনাকে? সত্যি বলতে ভাই ভীষণ ভালো লাগছে। আর সবচেয়ে ভালো লাগছে যে এই দেশের মানুষগুলো এত ফ্রেন্ডলি বিহেভ করে। আমি এটা আশা করিনি। আমি প্রথম ভেবেছিলাম যে একটা দেশে যাব, সেখানে মানুষদেরকে চিনি না, কীভাবে আচরণ করবে। কিন্তু সত্যি বলতে ওনারা আমাদের ভাষা বুঝুক কিংবা না বুঝুক ভীষণ মিশুক এবং আমাদেরকে প্রচুর হেল্প করে, ভীষণ আচ্ছা, হেল্পফুল। তো এখানে ওয়েদার কেমন লাগছে? ওয়েদার লাইক বাংলাদেশ, কিছুটা কোল্ড আছে, কিছুটা একটু ঠান্ডা বেশি এটা আছে। কয়েকদিনের মাঝখানে হ্যাঁ, কমে যাবে চলে আসলে যাবে weatherটা। সেটা। কিন্তু খুব বেশি কষ্ট হচ্ছে না। অনেকে বলে না যে এসব দেশে আসার পর অনেক সাফার করতে হবে, ওরকম কোনো কিছু না, এটা রাশিয়ার মতো না। রাশিয়ার এমন যদিও না। এক্স সোভিয়েত ইউনিয়ন, বাট রাশিয়ার মতো সবসময় স্নো পড়ে না এখানে। না, এখানে ওয়েদার খুবই সিমিলার টু হ্যাঁ। বাংলাদেশ। সো সামার আর কিছু দিনের মাঝখানে চলে আসবে। আরেকটা বিষয় হচ্ছে এখানে খাবার দাবার কেমন লাগছে আপনাদের ভাইয়া কাছে? সত্যি বলতে ভীষণ ভালো লেগেছে। আমি জানি না বাকিদের এক্সপেরিয়েন্স কেমন, আমি সত্যিই জানি না। কিন্তু যদি আমি বলি ইন মাই ওপিনিয়ন সত্যি ভীষণ ভালো। কারণ ওনারা বাসমতি চাল দিচ্ছে, একে তো বাসমতি খাবার, ভাত বাসমতি, তার পাশাপাশি রুটি একদম সবসময় থাকে। এবং যে খাবারগুলো তাদের কোয়ালিটি এত ভালো, আমার কোনো প্রবলেম হয়নি। আমি বাসায় আচ্ছা। বলেছি যে আমার সত্যি কোনো প্রবলেম হয়নি। আর আমার মনে হয় না বাকিদের আর সমস্যা এখানে হবে। আসলে সব জায়গাতে আপনার হালাল ফুড পাবেন, মানে হ্যাঁ, যে কোনো হালাল ফুড। রেস্টুরেন্টে চাইলেই আপনারা আপনাদের হ্যাঁ। ইচ্ছা মতন আর খাবার খেতে যেহেতু ভাই পারতেছেন। এটা একটা মুসলিম কান্ট্রি, আমার মনে হয় কোনো মেয়েরও কোনো প্রবলেম হবে না, না। তারা খুব স্বাধীনভাবে খুব এখানে সুন্দর করে চলতে এখানে পারবে। হচ্ছে ফুললি সেফ। বর্তমানে হচ্ছে নতুন যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং আছে সেখানে হচ্ছে সেকেন্ড সেফেস্ট কান্ট্রিগুলোর মাঝখানে সেকেন্ড হয়েছে তাজিকিস্তান, এক নম্বর হচ্ছে সিঙ্গাপুর, 3 নম্বর হচ্ছে চায়না আছে। তো এইখানে আপনার এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন থেকে শুরু করে যাবতীয় সবকিছু আমরা আপনাদেরকে করে দিয়েছি। জি। তো কোনো ধরনের এক্সপিরিয়েন্স এই বিষয়ে শেয়ার করবেন কিনা? এক্সপেরিয়েন্স বলতে ভাইয়া আমাকে কোনো ঝামেলাতেই পড়তে হয়নি। একদম আমাকে ইমিগ্রেশনে গিয়ে কি বলতে হবে, এপ্লাই কিভাবে করতে হবে, কিভাবে এখানে পৌঁছতে হবে সবকিছুতে আপনারা সাহায্য করেছেন। যে বলে না একটু ঝামেলায় পড়বো, ওরকম ঝামেলা আমাকে পড়তে হয়নি। সত্যি বলতে তো ভীষণ হেল্প ইনশাল্লাহ করেছেন। আমরা চেষ্টা করব নেক্সট টাইম থেকে আপনাদের এখানে, যেহেতু আমি নিজে এখানে আছি, আপনারা এখানে 5 বছর পড়বেন, আমার বোনের মতো। আমরা সবসময় চেষ্টা করব আপনাদেরকে যে কোনো ধরনের হেল্প করার জন্য। তো এই পর্যন্তই। যদি কোনো জি ভাইয়া। হেল্প প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন। অবশ্যই। সবাই ভালো থাকবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি কোনো ধরনের ইনফরমেশন প্রয়োজন হয় এখানে এমবিবিএস অ্যাডমিশনের বিষয়ে। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।